জাগো জাগো বাংলার মুসলমান, জাগো জাগো বাংলার মুসলমান। হে নবী আমরা হব তোমার সেনা, ভয় করি না বুলেট বোমা। হে নবী আমরা হব তোমার সেনা, ভয় করি না বুলেট বোমা। ইতিহাসে লেখা আছে কারবালার প্রমাণ, দেখো কারবালার প্রমাণ। জাগো জাগো বাংলার মুসলমান। দুনিয়ার সকল জিনিসের সাথে আমার সম্পর্ক কাটা, দুই হাতে টাটা, বিদায় দেয়, আমি আমার আল্লাহর বাড়িতে যাব। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই রাস্তাটা আমার রাসূল খুলে দিয়া সোনার মদিনা শুয়া শুয়া কাঁদতেছে, এই রাস্তায় আমরা কেন যে চলি? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি দাঁড়াইছে, দুইটা হাত উপরে উঠাইয়া ডাকতেছে, দুনিয়াবাসী রে, দুনিয়ার বন্ধুরা রে, বিদায় দে রে, আমি আমার নবীর তরিকা মতো আল্লাহর বাড়িতে রওনা করেছি। দুইটা হাত বার আল্লাহু আকবার ডাক দিয়ে দাঁড়াইয়া আল্লাহর আরশের কিনারে দাঁড়াইয়া গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরশের কিনারে দাঁড়াইয়া দাঁড়াইয়া বাইজিদ ডাকতেছে, আরশ আরশ রে, আমার নবীর দেখানো রাস্তায় আরশে আসলাম, আল্লাহর বাড়িতে আসলাম, বল রে আমার আল্লাহ কই? আরশ জবাব দেয়, আরে বাইজিদ, আল্লাহ তো আরশে থাকে না। কও কি, আল্লাহ কই থাকে? আল্লাহর বন্ধুর সাথে ওয়াদা দিয়েছে, আল্লাহর বন্ধুর সাথে কথা দিয়েছে, নবীর উম্মতেরা যখন নামাজে দাঁড়াবে আমার আল্লাহ আরশ ছাইরা ওই নবীর উম্মতের কাছে যাইব। আরে ভাইজিদ, আয় নবীর উম্মত নামাজে দাঁড়াইলে আমার আল্লাহ আরশ ছাইরা রে ওই নবীর উম্মতের পাশে হাজির হইয়া যা। ভাইজিদ এই কথা শুনে এত বড় কণ্ঠে আল্লাহু আকবার বলে চিৎকার মারছে। এমনি সময় বাইজিদের সার্গিত ঘুম থেকে উঠছে, ওইটা দেখে বাইজিদ বেহুশ হয়ে পড়ে আছে। আল্লাহু আকবার চিৎকারে গলা দিয়ে রক্ত বাহির হইয়া গেছে। জমিন থেকে নবীর দেখানো রাস্তায় আরশে যাইতে পারে, তাহলে বোঝা গেল এই নবীর উম্মত আরশের খবর রাখা কোনো ব্যাপার না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, বড় পীর আরশের দিকে তাকাইয়া দেখো নোটিশ টানানো হয়েছে তাদেরকে ধ্বংসের জন্য। 12 বছর হয়েছে, এটা বাদ, এটা এবার আর কোনো দরখাস্ত নাই, এই ব্যাপারে কোনো কথা নাই। আমার আল্লাহ এমনি ভাবে কথা নাই বলে নিষেধ করে দিলে বড় পীর কয়, হাত বাড়াইছি খালি যাইতাম না। সুবহানাল্লাহ। আমাবুদ দিবা কিনা কও, না যদি দিবা তাহলে আমি আসল কথা কইয়া দেম। বড় পীর কি কয়, না দিলে কি করব? আসল কথা কই দিব। হালা কয়, এটা আবার কোন কথা? আচ্ছা আসল কথা যদি কেউ রে কেউ কয় তাহলে একটু ফেস লাগে না? ওহন যদি একটু অক্ষরে হুজুর মানুষ রাস্তাটা আটতেছে, হুজুর রাস্তাটা আটেন, আপনার আসল কথা যদি কই তাহলে ভাই জাউনগা লাগবো। আচ্ছা এই বেটার ভিতরে কই যাচ্ছিস বা শুরু হরবো নি, কি জানি গো, কি জানি কি জানি কয়, কি জানি। দুনিয়া মানুষের দুর্বলতা আছে, কইলজা শিব, আল্লাহর কিন্তু কোন দুর্বলতা নাই। যিনি লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ কয়, এরে আব্দুল কাদির কি আসল কথা বলবি, আমি জানতে চাই, শুনতে চাই। বড় পীর কয়, দিবা কিনা কও, না দিলে আসল কথা কমু। দিবা কিনা কও, ফিরাইয়া দিবা কিনা কও, না দিলে কমু। আল্লাহ কয়, কি আসল কথা আগে শুইনা লই। বড় পীর ডাক মারছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমাবুদ তুমি না তোমার কোরআনে বলেছো মাটি দিয়া মানুষ বানাইছো, মাটির মধ্যে মানুষগুলো মিশাইতেছো, লক্ষ লক্ষ বছর পরে কিয়ামতের জমিন কায়েম করে এই মাটির থেকে মানুষগুলি উঠাইবা। আমাবুদ লক্ষ লক্ষ বছর পরে যদি মাটির থেকে মানুষগুলি আবার উঠাইবা বিচারের জন্য, 12 বছর পরে কেন পারবা না? কথা দিয়া যাও। আসতে কইলেন সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। এই নবীর উম্মতের কি করে ইহুদি খ্রিস্টান কিয়ামতের কথা কইয়া হুতায়া তুইছে। কষ্ট হইতাছে ভাই সাহেব, আলোচনা যাইতাছি, সুযোগ যখন দিছি খুন আল্লাহ কি বলেন, আইনজালা তো বিজায় লাইতাছে। আমি কই দেহ বুঝি আমরা মত ছাইরা দেই, বিল্ডিং এর ভিতরে হইল যাওয়া ছাড়তাম না, যত রঙের বৃষ্টি হই দিবা। আল্লাহ কই তাই নাই, কি করেন আপনারা রাজি নাই এর ভিতরে? ফাল বিজায় লাইলে বিল্ডিং ও যায়। সাহাবীরা কালিমা লইয়া জীবন দেলাইছে, তবু ময়দান ছাড়ছে না। আমরা বৃষ্টি দা বিজাইলে বিল্ডিং ও যায়, তবু ময়দান নারে তাকবীর।
দুর্বল মনে করছো বুঝি, নবীরে মাটির তলদার সুরুং পথ কিরা নিতে আইসলা, ওখানে আয়ো বেড়া হইলে নবীর উম্মতের সামনে কি বলেন, সাইরা দিবেন না কামড়ায় খাইবেন? মনে হচ্ছে দুর্বল হয়ে গেছে। মহব্বত আর কয়েকবার জিকির পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা লা হো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি বললেন, কষ্ট হইতাছে আপনারা? আর আধা ঘন্টা যাইলে বলতেছিলাম এই নবীর উম্মত কিয়ামত খাইবার ক্ষমতা রাখে। বলে হুজুর এটা তো বুঝলাম না। আসুন হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগি খুলে দেখি। উমর যখন মদিনার শাসক, রাষ্ট্রপতি, উমরের কাছে হাদিয়া আসলেন এরকম বাদশার পক্ষ থেকে, এত বড় এক শিশি বিষ উমরের কাছে হাদিয়া পেশ করলেন। হে আমিরুল মুমিনিন, ওই বাদশার পক্ষ থেকে আপনার কাছে হাদিয়া। কি বিষ? আরে বিষ কি ব্যাপার? এটা রাইখা দেন, কাজে লাগবো। কি কাজে লাগবো? এত বড় শিশি। এটা খালি আপনার কোনো শত্রু থাকলে, আপনার কোনো বিপক্ষের লোক থাকলে তাদের দিকে উদ্দেশ্য করে খালি মুখটা খুইলা দিবেন, কিয়ামত হয়ে যাবো গা, সাপ ময়রা ফুইরা সাদি। তাই নাকি? এত বড় ক্ষমতা এই পুতুলের? বলে দৌসরিহি দেহি তাদের এই কিয়ামতের ক্ষমতা বেশি না আমার আল্লাহর নামের ক্ষমতা বেশি? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই এত বড় বিশ্বের পুতুলের মুখটা না খুইলা বিসমিল্লাহির রহমানির রহিম সারা বিষ মুহের মাঝে ডালতাছে, যে এটা খুললে মানুষ মরে যাবে। খাইতে 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 যেমন শরবত খাইতেছে আর কি, খাওয়ার শেষ করে বুক জিব্বা দিয়া চারটে খাইয়া পরিষ্কার, এই বেটা দৌড়ে উমর শেষ। উমরটা হ্যাঁ মিয়া খারাও কোন, আপনি তো মরে গেছেন গা। আরে বেটা আমি মরছি আমি জানি না, আপনি জানবেন কেমনে? এক শিশি একবারে খাইছে। আরে মরছে না যেমন দৌড়াই আইছে কাছে, উমরে ধাক্কা দেয়, হুজুর মরছেন না? উনি করে না বেটা, এখানে কি ক্ষমতা? কয়টা খুললই তো কিয়ামত। এইরকম কিয়ামত আমি আমার আল্লাহর নামের উপরে এই শরবতের মতো খাইতে পারি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার রাসূল বলে গেছে, একটা কালিমাওয়ালা দুনিয়াতে থাকলে কিয়ামত দুনিয়াতে আসবে না। আর এই এত হাজার হাজার নবীর উম্মত আলেম উলামা পীর মাশায়েখ থাকতে কি করে কিয়ামত দুনিয়াতে আইলো? শুক্রবারে বলে কিয়ামত। 2:11 হয়ে গেছে গা, একজনের সিমরিদা দেহে মরছেনি। আর যেন আমরা এই কথার উপরে বিশ্বাস না রাখি, একমাত্র বিশ্বাস করব আল্লাহর কথায়, আর দ্বিতীয় বিশ্বাস করব রাসূলের কথায়। আল্লাহ রাসূলের কথার বাইরে আর কারো কথা মানব না। প্রয়োজন হলে জীবন দিব, রক্ত দিব, কারো কথা বিশ্বাস করব না। রাজি আছেন? আল্লাহ তুমি আমাদের এই পরিমাণ শক্তি দান করো, সকলে বলুন আমিন। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছে রাসূলের কথা মানার জন্য। আমি কোরআন শরীফ থেকে তেলাওয়াত করছিলাম, ওমাইয়িতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আমার আল্লাহ বলছে রাসূলের কথাগুলি মানো, তাইলেই হবে আমি আল্লাহর কথা মানা। কারণ রাসূল জিন্দেগিতে নিজে বানায়া কোনো কথা বলে নাই, আমার আল্লাহ যা বলেছে রাসূল ঠিক তাই বলছে। এবার রাসূলের কথা মানার জন্য আপনাকে আমাকে আল্লাহ বলতেছেন, আর রাসূলও তো কথা বলতেছে। 1 নম্বরের কথা বলছে, আসসালাতু মিরাজুল মুমিনিন। হে আমার উম্মতেরা, নামাজ কিন্তু তোমাদের জন্য মেরাজ। আমি গেছি আল্লাহর বাড়িতে একবার, আর তোমাদের জন্য রাস্তা করে দিয়ে গেলাম রুস 5 বার। এই নামাজ পড়া দরকার আছে কিনা কোন? অথচ আমাদের এই যুগের মুসলমান যারা কিয়ামতের খবর শুনলে হইতা জাগা, হ্যাঁ সকল হিসাব জিগাইবেন কই তারবো, নামাজের হিসাব জিগাইলে বর্তমানে একটু ফেস লাগে কিনা কোন? আপনাদের এলাকায় লাগে কিনা জানি না, আমার এলাকার ঘটনা। কিছুদিন আগে একবার ছেলেরে বিয়া করাইবো, মসজিদের সাথে বাড়ি, মুসল্লিরা আইছে জামাই দেখতো শুক্রবারের জুমার নামাজের পরে। একজনে কয় জামাই যখন মসজিদের সাথে বাড়ি, নামাজ সম্পর্কেই জিগায়, জামাই কত ফজরের নামাজ কয় রাকাত? জামাই তো কইয়া বইছে 8 রাকাত। কেটা জানি কইছে আজকে তোরে যাওই জিগা, একটু বাড়ায় বুড়ায় কইস। তো জমি জামা ঘর বাড়ি কত বেতন পাই তাই না বাড়ায় বুড়াই কইব? কি বললেন? নামাজের কথা কইয়া কইছে ফজরের নামাজ বলে 8 রেখাত। কি কইন? এটা কেউই মানবো? আচ্ছা হাসে আর কয়, আচ্ছা আপনারা কয় ভাই আছেন? 3 ভাই, 7 ভাই। জমি জামা আছেন 5 কানি, 15 কানি।
ঘর বাড়ি এটা ওই ঘর কয়টা, ঘর বাড়ির 3টা, আলগা বাড়ি দেখাইছে 5টা। জামাই কইতে 5টা দেহি না তো ক আছে। আরেকজনে কয় ফজরের নামাজ জামাই কয় রেহাত কইলেন, ক ফজরের নামাজ তো 8 রেহাত কইছি, আপনারা মন নাই? ছেলের চাচা সমাজের মোল্লা 4 আঙ্গুল দেখায় কইতেছে বাজান 4 কও আনাইতে বিয়া কপাল উঠতো না 4 কও। এর ফাহাদা না হরে কো চাচা কমায়েন না, আজকে বাড়ায় কোন লাগবো। ছেলে পক্ষে চাচা 4-এর সংকেত দিলে হ্যাঁ কয় না কমায়েন না বাড়ায় কোন লাগবো। মেয়ের পক্ষের একটু চালাক তো কয় জামাই এই যে কইলেন ফজরের নামাজ 8 রাকাত, আমরা তো 4 রেহাত জানি, আপনি যে 8 কইলেন, ক 8ই, ক 8 রাকাত তো আমরা মানতে পারতেছি না। জামাই কয় চাচা দেখছেন আপনি তো কইছেন কমাইতাম, 8 কইছি হারা 8ই মানে না, আর 4 মান লইলে কি বলেন? এই মানুষ দুনিয়াত কখনো আসের কিনা কইন। বৈরব বাস স্ট্যান্ড মসজিদে ইমামতি করি, একদিন আসরের সময় মুয়াজ্জিন সাহেব নাই, আজান দিছি, আমি খারইছি নামাজ পড়াবো, একজনে বললাম পিছের থেকে আকামত দেন। 17 জন মুসল্লি লাইনটার মাঝে, কিন্তু একজনে এলা কহিলা হেলা কহিলা হেলা কো বড় পাঞ্জাবি যা আপনি আকামত দেন। বড় পাঞ্জাবি কো আমি না, চাচা আকামত দেন। চাচা কো আমি না, হেলা দেখ 3 মিনিট পার হয়ে গেছে আকামত দেই না নাই, অথচ আমরা নবীর উম্মত, কালিমা পড়ছি, মুসলমান। নবী বলছে আসসালাতু মিরাজুল মুমিনিন, আল্লাহ আল্লাহ বলছে নবীর কথা মানো। কই মানলাম নবীর কথা? নবীর কথা মানে না বিদায় এই ইহুদি খ্রিস্টানদের কথার কিয়ামত বিশ্বাস করে মরবার লেগে তৈয়ার হইছি, অথচ একটা উম্মত বাকি থাকলে কিয়ামত দুনিয়াতে আসবে না। বলতেছিলাম এই কালিমাওয়ালা শক্তি দিয়ে কি কাজ করতে হবে, এই কাজটা হলো নবীর দেখানো নামাজ। এই নামাজের কথা খবর নাই, বেচারা বা 8 রেহাত তুই মানে না 4 রেহাত মানবো, এই রূপ দেশও আছে কিনা কম। আসরের নামাজ পড়াইতে পায় না, বাস স্ট্যান্ডের সহকেশিয়ার যায় কয় কি হুজুর আকামত দিন, আকামত দিলে নামাজ পড়াইছি, সালাম ফিরায় কই আল্লাহ যা আপনারে আনছিন, না হইলে যা আকামতের লেগে মাগরিব পর্যন্ত আমার খারুয়া তখন লাগতো। এই নবীর উম্মতা কেমনে বলে গেছো নবীর তরিকা? এই নামাজটুকু এই জামাতের সহিত নামাজ আদায়ের জন্য আমার নবী যে কত কষ্ট করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হে মা বোনেরা, সন্তানদেরকে নামাজ শিখাও, না হয়তো তোমরাও হাসরের দিন আসামি হইবা। ছেলের মা হইয়া, ছেলের বাপ হইয়া যদি নামাজ না শিখাও। এই ওয়াজ শোনার পর কিতাব খুলে দেখুন, ইতিহাস খুলে দেখুন, হযরতে ফরিদ উদ্দিন রহমাতুল্লাহ আলাইহির মা বাচ্চা ছেলে ফরিদকে নির্দেশ দিলেন, বাবা ফরিদ নামাজ পড়ো, না হয়তো আমি মা আসামি হব। ফরিদ বলতেছে মা নামাজ পড়লে কি হবে? মজা পাইবা, তাই নাকি? উজু করতে গেলে বাচ্চা ছেলে ফরিদ মা নামাজের বিছানা বিছাইয়া নিচে চিনির ফুটলা বানাইয়া থুয়ে দিছে। ফরিদের মা চিনির পুটলা দিয়ে লুকায় রইছে। ফরিদ নামাজ পড়ে বিছানা উঠাইলে চিনির পুটলা পায়, খুশি। নামাজ পড়লে মিষ্টি মজা পাওয়া যায়, চিনি পাওয়া যায়, নিজেও নামাজ পড়ে, আরো সাথীদেরকে নামাজের কথা কয়। হঠাৎ কয়েক মাস নামাজ পড়ার পরে ফরিদের মা বেড়াইতে গেছে বোনের বাড়ির, নামাজের সময় হয়ে গেছে, জুহরের সময়। ফরিদ আগের মতো নামাজে দাঁড়ায় গেছে, আজকে তো আর চিনি বিছনার নিচে নাই। ফরিদের মা দৌড়ে আসতেছে, হাই রে আমার ছেলে চিনি না পাইলেনি নামাজ ছাইরা দেয়, আমি মা নিয়ে আসামি হয়ে যাই। মা বোনেরা হিসাব মিলাও, ছেলেকে নামাজি বানানোর জন্য এরকম একটা কাজ কেউ করছো কিনা? কাল কিয়ামতে জবাব দিতে হবে। আর কয়দিন থাকবা এই রঙের দুনিয়ায়? এই রঙের শাড়ি পরে আর কতদিন ঘুরবা? যেই ঘরে রঙের শাড়ি পরে বউ হইয়া ঢুকছো, এই ঘর থেকে সাদা কাফন পরে বেরিয়ে যাইবা। তোমার হাজার হাজার টাকা দামের শাড়িগুলো সুকেসে পরে থাকবে, একটাও তোমাকে কবরও দেওয়া হবে না। বলতেছিলাম ফরিদের মা নামাজ শিখাবে ফরিদকে, নামাজের সময় মতো ফরিদ কয়েক মাস নামাজ পড়ে নামাজের মহব্বত পয়দা হয়ে গেলে ফরিদের মা নামাজ শিখানোর জন্য পাগল পাগল হয়ে গেছে। বাচ্চা ছেলে কয়েক ওয়াক্ত নামাজ পড়ে, কয়েক মাস নামাজ পড়ে নামাজের মহব্বত হয়ে গেলে ওই বিছানায় নামাজের সময় মতো বিছানা বিছাইয়া দাঁড়ায় গেছে, দেওয়ার মতো কেউ নাই। ফরিদের মা দৌড়ে আসতেছে, হায় রে আমার বাবা নি নামাজ ছাইরা দেয় চিনি না পাইয়া। আয়সা দেখে ফরিদ নামাজে দাঁড়ায় রইছে, অহন চিনি দিলে কি বলেন বাচ্চা দেখে লাইতো না। ফরিদের মা ঘরের বাইরে দাঁড়াইয়া জিব্বা কামড়াইতেছে আর ডাকতেছে, মাবুদ গো চিনি দিতে পারলাম না, না জানি ফরিদ নামাজ ছাইরা দেয়, আমি মানি আসামি হইয়া যায়। এমনি করে ডাকতেছে, জিব্বা কামড়াইতেছে, নিজেকে নিজে লজ্জা দিতেছে, কেন গেলি বোনের বাড়িত মুরুখ খাইতে? সময় গায়েবী আওয়াজ হইতেছে, আরে ফরিদের মা
তোর নিষ্পাপ বাচ্চা ফরিদ নামাজ পড়ে আমি আল্লাহর হুকুম মানে আমি আল্লাহর সেজদা করে আমি আল্লাহকে, তুই মা হইয়া যদি রোজ রোজ চিনি দিতে পারোস, আমি আল্লাহ কি একদিন চিনি দিতে পারি না? জুরে কন্যা সুবহানাল্লাহ। ফরিদের মা চুপ করে দাঁড়িয়ে আছে, কে খবর দিলা চিনি দিতে পারো? চুপ করে দাঁড়িয়ে আছে, দেখি খবর দিছো চিনি অনি তুমি দিতে পারো। নামাজ শেষ করে ফরিদ আগের মতো বিছানায় ধরে টানতেছে বাচ্চা ছেলে। ফরিদের বিছানা টান দিয়ে উঠাইয়া নিচের দিকে তাকাইয়া তাকাইয়া দেখে অন্যদিন থাকতো একটা করে পুটলা, আজকে দেখা যায় তার চেয়ে বড় বড় 3টা পুটলা দেখা যায়। জুরে কন্যা সুবহানাল্লাহ। এই ট্রেনিং আমার নবী দিয়ে গেছে, এই কথা আমার নবী বলে গেছে, আসসালাতু মিরাজুল মুমিনিন। আমরা নামাজ শুরু করলেই তো আল্লাহর বাড়িতে রওনা করি, হাত তুললা টাটা দেই না, 2টা হাত বাড়াই। এই হাত তোলার অর্থ এটা টাটা, দুনিয়ার সকল কাজের সাথে আমার সম্পর্ক কাটা। এই হাত দেখাইলাম, সব কাজ থেকে বিদায় নিলাম, আমি আল্লাহর বাড়িতে চলছি। কন্যা একবার আলহামদুলিল্লাহ। আসুন, নামাজের আলোচনা করলে কয়েক বছর করলেও শেষ হবে না। তারপরে আল্লাহ বলছে নবীর কথা মানার জন্য, আমার নবী আরেকটা কথা বলছে, মার ফাওয়ার তোলে বলে জান্নাত। কার ফাওয়ার তোলে? একটু জোরে কইন, কার ফাওয়ার তোলে? মার ফাওয়ার তোলে জান্নাত। নবীর কথায় আপনাদের বিশ্বাস হয় কিনা? কর কি এর বিশ্বাস হয়? ইহুদি খ্রিস্টানের কথা যে বিশ্বাস করেন, এর সড়াক বিশ্বাস যদি আল্লাহ আল্লাহ রাসূলের কথাই করতেন, তাহলে আজকে ময়দান এই বৃষ্টির মধ্যেও মানুষ ভর্তি থাকার কথা ছিল। কারণ এই রাত্র যদি বৃষ্টির মধ্যে এখানে বসে থাকি, এরকম কয়টা রাত্র জানি আমাদের ভাগ্যে দুনিয়াতে আছে, আর আমরা কিন্তু কেউ জানি না। কি বলেন? আজকে রাত্রে এখানে বসা, এমনও তো হতে পারে কালকে এমন সময় কবরও হতে পারে না, না থাকবেন এই দুনিয়া। দাদাকে চিন, দাদার ওষুধ নাতি চিন, ওষুধ অন্ত দাদারে বাঁচাই। নাতি ওষুধ লইয়া আইতেছে, রিক্সার মাঝে ট্রাক ব্রেক ফেল করে রিক্সারে মারছে, চাকার তলে হইরা ওষুধ লইয়া নাতি শেষ। আল্লাহ তুই গেছ দাদারে বাঁচাইতে, তোরে বাঁচা কেনা? কারণ কার কোন সময় মৌতের চিঠি আসে আমরা কেউ জানি না। আর কয়দিন জানি আলু বাতাস পৃথিবীতে খাবো কেউ জানি না, কয়দিন গাছতলায় বসবো আমরা কেউ জানি না, কয়দিন জানি ঘরে থাকবো আমরা কেউ জানি না। সময় যখন পাইছি, আজকেই তো সময়টা কাজে লাগায়া জীবনের গুণাগুলি মাপ চায়া ইমানি শক্তি বাড়ানোর জন্য ওই তাওহীদের বাণী যেন আমরা যেন গলায় লইয়া ঘুরতে পারি, সত্যের নিশান যেন উড়াইতে পারি, এই চেষ্টা আমাদের করা দরকার ছিল। কিন্তু পারলাম না বাড়ি ছাড়তে। এই বাড়ি তো আপনাকে আমাকে রাখবে না, চক্ষুটা বন্ধ করে দেখুন, ঘর থেকে বাহির করে দিবে। আসুন, নবীজির কথা মানার জন্য আমার আল্লাহ বলছে। আর নবী দ্বিতীয় কথা, মার ফাওয়ার তোলে বলে জান্নাত। কার ফাওয়ার তোলে? তাইলে ওহন জান্নাতটা দূরে গেল না কাছে আইলো? আমরা দেশের এক বেচারা সরল মানুষ আর কি, এ ওয়াজ শূন্য দৌড়ায় বাড়িতে গেছে, যাই কয় মা আমাগো হুজুর কইছে তোর ফাওয়ার তোলে বলে জান্নাত, কুদালটা একটু দিবে, একটু দেখি জান্নাতটা দেখতাম। কি কেন কুদালটা কইরা জান্নাত দেখুন যাইব? একটু বেকল আর কি, লোকটা সরল। কেমন বেকল আছে অহন লোকটা? 4টা 5 পাই একসাথে করে যদি কম 200 টাকা, হ্যাঁ 2 মানতে রাজি। এর বিয়া করাই তো নিচে বেক করবে সারা। 20-22 বছর আগের কথা, তখনকার দিনে তো বিয়া হইতো রাত্রে। কি বলেন? ঠিক নেই? তো রাত্রে বিয়া দিন 12টা বাজে গেছে, কি জিনিস ঝগড়া কিরা ফুলা পাঞ্জায় খালি গাই গুতা মারে, ঠাট্টা মস্কারি করে, একটু পরে পরে খালি ঘরের সামনে আজ্ঞা। বাপে কই তুই কথা কইস না, বলছে দরাত পড়বে, বিয়া করে দিতাম না, কথা কইস না। আচ্ছা আব্বা। 12টা পর্যন্ত কোনো কথাই কয় না, ফুলাফানের গাই গুতা খায়া খালি সামনে আজ্ঞা, কথা কয় না। মোমবাতি নিয়ে এলাইছে। বাপে কই কিরি পুত কি? বাবা কথা কয় না, চুপ। বাহির থেকে কোন ছেলে, ছোট্ট ছেলে শুই না, কই কিরি এত গাই গুতা দেই, কথা কয় না? জামাই কি বেকল টেকল নি? এতই কথা শুই না, ফালদা উঠতে খারিয়া বাপের গলার ধরছে। আব্বা কি লও বাড়ির জায়গা কেন? আমি যে ব্যাগ কল হেরা দি বুঝ জ্বালাইছি। এই বেড়া লইকে সিন কুদাল লইয়া মার ফাওয়ার তোলে বেহের দেখ। আমি তো মনে করি ব্যাককল, হ্যাঁ না ব্যাককল তো আমরা তো কোনদিন মার ফাওয়ার তোলে তালাশ করলাম না। বরঞ্চ এই বিজ্ঞানের যুগে কিছু যুবকরা আছে মার ফাওয়ার তোলে তো দূরের কথা, শাশুড়ির ফাওয়ার তোলে গিয়া তালাশ করে বেহেশতে লেগিয়া। দেখেন মার পায়ে জীবনে একদিন সালাম করে দেখছে না, শাশুড়ির পায়ে তোলে সালাম করে, আম্মা কেমন আছেন, আম্মা কেমন আছেন। শাশুড়িও মাশাআল্লাহ পাম্পিং জানে, জামাই পাইছি একটা, আম্মা সারা ডাক দেয় না, সালাম সারা কথা কয় না। এই রূপ দেশও আছে কিনা কন? রবি কইছে মার ফাওয়ার তোলে জান্নাত। এই জায়গায় গন্ডগোল লাগায়া মক্কা মদিনা গিয়াও কেউ জান্নাতের আশা করতে পারবেন। বলতে চাও আমার জানা ঘটনা, মা বড় আদর করে
একটা ছেলেকে কষ্ট করে লেখাপড়া করাইতেছে, মার মনে আশা বড় হবে, লেখাপড়া শেষ করে চাকরি পাবে। মা দেখবে ছেলে আসতেছে, লোকেরা বলবে মা কষ্ট করে ছেলেটারে মানুষ করছে। আমার জানা ঘটনা বলছি, লেখাপড়া শেষ করে MA পাস করেছে, মা গোবরের ঘই বিক্রি করে খরচপাতি চালাইতো, গরিব মানুষ। শুক্রবার দিন বাড়িতে আসে, শুক্রবার দিন বাড়িতে আসতেছে না, MA পাস খবর বাড়িতে আইছে। মা আশায় অপেক্ষায়, আমার ছেলে বুঝি বাড়িতে আসবে, খবর পাই আমি খুশি হব, মার দুঃখ দূর হবে, কলিজা ঠান্ডা হব। শুক্রবারে আসতেছে না, ওই দিক দিয়ে ছেলেটা বিয়ে পাস বড় লোকের মেয়ের সাথে কুট ম্যারেজ হইতাছে। মা সকাল থেকে কলিজায় আগুন, কেন রে আমার ছেলে বাড়িতে আসে না, কেন জানি আমার কলিজায় আগুন জ্বলতেছে। ছেলের কিছু হইলে খবরটা আগে কে পাই ভাই সাহেব? মা খবর হয়ে গেছে, খালি চোখের পানি পড়ে। মহিলারা জিগায় কেন কান্দো, ব্যাপার কি? জবাব দেয় বলতে পারি না, কেন জানি আমার কলিজায় আগুন জ্বলতেছে। সারাটা সপ্তাহ পার হয়ে গেছে, মার চোখের পানি দূর হয় না। পরে শুক্রবারে রাস্তার কিনারে গোবরের গই দিতেছে, আইসা হাজির ছেলে বিবি লইয়া। আম্মা কেমন আছো চাইছে, বাজান আইছো? বাজান কালকা গত শুক্রবারে তুমি আসলা না কেন? আমি মা সারা সপ্তাহ কাঁদতেছি। হিলা কেটা? সালাম করো আমার আম্মা। হেই বেচারি তো বিয়ে পাস বড় লোকের মেয়ে, গোবরের হাতে কই নোংরা মহিলারে আমি সালাম করব না। মা কই বাজান এই কেডা আমারে নোংরা কইলো? তোমার ছেলের বউ। বাবা গো এত কষ্ট করে মানুষ কইরা কারে বউ বানায় আনছো, আজকে আমি নোংরা হইলাম? মার কলিজা আছে না দুইটা বাঘ হয়ে গেছে। মার চোখের পানি গুলো গড়গড় করে পড়তেছে। আরে বাবা যুবকের দল, তোমার কোন ব্যবহারে মার চোখের পানি যাতে না আসে রে। তোমার দুঃখ ব্যথা পাইয়া আমার চোখে যদি পানি আসে, তোমার কপালে জান্নাত আসবে না। আরে মা বাবার কথা মতো যে জন চলে না, পড়ুন, মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ নবীজির দয়া। মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে। মার কলিজায় আঘাত দিলে ক্ষুধা সহে না, মার কলিজায় আঘাত দিলে ক্ষুধা সহে না। আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। আরে আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। মা বাবা অতি আপন, মা বাবার কর যতন, মা বাবা অতি আপন, মা বাবার কর যতন। তিন কথার সাথী পায়া বুইলা যায় না, তিন কথার সাথী পায়া বুইলা যায় না। আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। আরে আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। বলতেছিলাম ওই ছেলেটা ডাকতেছে, মা তোমার ছেলের বউ। মা কই আচ্ছা বাচ্চা ছেলে, মেয়ে যাই কইছে আমরা নোংরা কইছে, ছেলের বউ যখন কি করুম। মার এমন একটা দয়া আছে না, টানতেছে, মা আও ঘরে যায়। বেডি ফালদা 10 হাত দূরে গেছে, এই গোবরের হাতে আমারে ধৈরেন নাই, বাঙ্গা ঘরে আমি যাব না। এই ফালু কি বলেন, অহংকার মেয়েরা তো জামের নাম লই ওই ডায়। আগেকার দিনের আগিলা মহিলারা জীবনের স্বামীর নাম লইছে। আমরা আমার এক দাদা আছেন, নাম আছেন কলিমউদ্দিন। আগেকার দিনে মুরব্বীরা উক্কা খাইতো না, উক্কার উফরে যে লাগাইতো এর নাম কি ছিল? কলহি। কলহি কলিমউদ্দিন নাম, স্বামীর নাম। উক্কা সাপ করে বলা বা কোনদিন এই উক্কার মাথার উপরে কলহিটারে কলহি কইছে না কেরে? কলহি কইতে গেলে ক আর হেন স্বামীর নামের ক, এনে কলিমুদ্দি আর কলহি, এটা নিয়ে বেয়াদবি হয়। দেখেন কি মানুষ ছিল আগিলা দিনের মানুষ। কার ডাক দিলে বৃষ্টি সহন্ত নাই পড়তো। ডাবার মাথা কইতো, ডাবার মাথা, কলহি কইছে না। আমার এক দাদি আছি, সরল সুজা আছেন খুব বেশি। দাদার নাম হইল আব্দুল লতিফ। লতির কথা জীবনে মুখ দাইছে না। ডাকতো দেখে না বাজারে যে যা হুটকি রাজের আনে হেতা আনে যে কি কইন হুটকিটা কি রান দে? লতা।
লতা কইছে না কেরে স্বামীর নাম আইলে বেয়াদবি হয়। হে দাদিলা মারা গেছে, দাদা লহনও আছে। আর এক দাদা আছেন, দাদার নাম আছেন রহমতুল্লাহ। এই দাদি যে নামাজ পড়তো, আগিলা মানুষ তো নামাজ বাদ দিচ্ছে না, হারা এমনি ঠিক আছেন। অনেক দিনের মহিলারা সিনেমা বাদ দেয় না, কিন্তু আগিলা মহিলারা নামাজ বাদ দিছে না। নামাজ পড়তে গিয়া সালাম ফিরাইলে কোন লাগে না, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক দাদার নাম হইল রহমতুল্লাহ, বেয়াদবিনী হয়। দেখেন কত সরল দেখেন হেরা, অথচ ওইটা বিধান কইতে হবে, তারপরও এরা বিধান মানে না, বেয়াদবিনী হয়। স্বামীর নাম কইলে নামাজ যতদিন পড়ছে বাচ্চা গেছে ততদিন পর্যন্ত সালাম পেয়ে দিয়া কইতো আসসালামু আলাইকুম আমরা ঘরের তাইন, আসসালামু আলাইকুম আমরা ঘরের। আর ওহানের দিনের অবস্থা কি? সাবধান হও, তালাশ করো আমার নবীর তরিকা কোথায় আছে। আমার নবীর তরিকাকে প্যাকেট করে রাইখা মন যা চা তা করতেছো, আর বেশি দিন বাকি নয়, কোন দিন জানি তোমার মৌদের নিশান উইরা যায়। কবরে যাওয়ার সময় নবীর তরিকা লইয়া নিয়ে যাইতে পারো, ইচ্ছা না থাকলেও তোমাকে স্মরণ করায়। কি বলেন, মাটির নিচে দেয়বেলা আমরা কি কইয়া দেই? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সারা জীবন রাসূলের খবর নাই, কবর দেওয়ালা বুঝি মিল্লাতি রাসূলিল্লাহ। বলতেছিলাম ওই মহিলাটা ডাকতেছে তার স্বামীর নাম লইয়া, আমার জানা ঘটনা বলছি। ফালু, শেষ কথা, ফালু কি এ বাঙ্গা করে আমি থাকবো না, আমার বাপের বাড়িতে একতলা বিল্ডিং চলো যাই। হ লও জায়গা। মেয়েটা আগে আগে যায়, পিছে পিছে এমএ পাস ছেলেটা যাইতেছে। মা ডাকতেছে, বাবা গো বিবি পাইয়া রওনা করছো, আমি মা কি আর দেখবা না, একটু দাঁড়াও তোমার কাছে দুইটা কথা বলি। শুনেই না জাগা, পিছে পিছে মা যাইতেছে আর ডাকতেছে, বাবা রে কষ্ট করে লেখাপড়া করাইছি, মনে বড় আশা ছিল এম পাস করবি, চাকরি পাবি, সাব হবি, আর লোকেরা বলবে তুমি বড় সাপ। আমি মেয়ে দেখবো, পছন্দ করব, বিয়ের দিন তারিখ করব, বিয়ের দিন হলদি মেহেন্দি পরাইয়া গোসল করাবো, গোসল পরাইয়া পায়জামা পরবে, পাঞ্জাবি পরবে, টুপি মাথায় লাগাবি, বিয়ে করতে যাবি, আমি মার পায়ে সালাম করবি, আর আমি তোর মাথায় হাত দিয়ে দোয়া করব। বাবারে মনের আশা। মা দৌড়া যায়, দেখা যায় না, গুর্তি মারছে দেখা যায় না, মা চোখের পানি ছাড়তেছে, মাবুদ এই কষ্ট আমি কার জন্য করছি। আর চোখের পানি পড়তেছে, তাই দৌড়ে গেছে শ্বশুর বাড়ির, একতলা বিল্ডিং খালি, এমএ পাস তো, চাকরি পাইছে এনজিও, 5,000 টাকা বেতন। প্রথম মাসে বেতন পাইয়া মিষ্টি পান সুবারি কার্টুনের কার্টুন লইয়া কই যাইতাছে কনসে দেহি। বাবারে বাবা, আম্মা কেমন আছেন? জামাই পাইছি, সুড়ু মেয়ের জামাই, ডক্টর আমার লাগে পাগল, মিষ্টি খার কই অত টানছেন কেরে মিয়া, কমায় আনতেন, আগামী মাসে বেতন ফায়ালই না দেখেন, জামাই পাইছি একটা। পরের মাসে বেতন পাইয়া মিষ্টি কিনে, বাবা কেরে জানি শহরে গেছে দেখা। তুমি বলে চাকরি পাইছো বাজান? জানি না। বেতন বলে পাইছো? কইতারি না। তোমার আম্মার লেগে তো কষ্ট করছে, কিছু কিনা ফাড়াইলা না, সময় নাই, কিছু টাকা দিলাও আমি লয়ে যামনে, বাংতি নাই। বাবার চোখে গর গর করে পানি। বাবা গো গরিব ছিলাম, মানুষের বাড়িতে কাজ করে, সন্ধ্যার দিকে বাড়িতে যাইতাম, তোমার জন্য কিছু না লইয়া কোনোদিন গেছি না। যদি যা দেখছি ঘুমিয়ে গেছো, ঘুমের থেকে উঠাইয়া কমলা সিলাইয়া সিলাইয়া তোমার মুখে রস খাওয়াইছি, কেমনে কো বাংতি নাই। বাবার চোখে পানি, কানতে কানতে বাড়িতে আইসা দেখে তার মাও কান্দে। কেন কান্দো? কান্দি মনের দুঃখে। তুমি কেন কান্দো? কান্দি রে তোর ছেলের কাছে বলে বাংতি নাই। কার কষ্ট কার জন্য করলাম? দুইজনের চোখের পানি, কানতে কানতে চোখের পানি পড়তেছে। আমার আল্লাহ বুঝি আর সহ্য করতে পারলেন না। ওই দিক দিয়া ছেলেটার জ্বর আইসা গেছে, 2 দিনের দিনও বসন্ত বেরিয়ে গেছে, 3 দিনের দিনও গুড়া পাইকা গন্ধ ছুরছে। কবিরা জানে বালা করতো, এনথেন ফু ফুয়া, কত ফুয়াইতারস, গুড়ারে ফু দে বাল হইতো, গুড়া আরো সেতে। 4-5 দিন পার হয়েছে, অসহ্য ব্যথা পইচ্ছা গন্ধ ছুরছে। কবিরা যায় দেখলেই ভাগে। বিবি কয়, মা
আমি আর পারি না, দুর্গন্ধ সহ্য হয় না। শাশুড়ি কয় আমিও পারতাম না, যার ছেলে তার কাছে পৌঁছাইয়া দাও। পরের দিন সকালবেলা পরামর্শ করে মার কাছে পৌঁছাইতে। ছেলেটা ডান দিক বাম দিক তাকায়া কান্দে, এই মার কাছে আমার দিয়া মারে বড় কষ্ট দিছি, এই পাপি মুখ পুরা মুখ আমি মারে কেমনে দেখাবো। শাশুড়িকে অত কথা শুনতাম পারতাম না। 50 টাকা রোজ 4 জন মানুষ ভাড়া করে মসজিদের কোনার থেকে শেষ বিদায়ের গাড়ি আইনা গাড়িতে উঠাইয়া বিদায় করে দেয়। কাঁধে লইয়া রওনা করছে। সকাল থেকে মা দরদির কলিজায় যেন আগুন জ্বলতেছে, কিছুই করতে পারতেছে না, নাস্তাটা পর্যন্ত মা পাকাইতে পারে না। কেন জানি কলিজায় অশান্তি। পাড়া প্রতিবেশীরা জিগায় কেন এমন করতেছেন, বুঝি না কেন আমার কলিজায় আগুন জ্বলছে। কিছুক্ষণ পর দেখা যায় 4 জনে কাঁধে লইয়া রাস্তা দিয়ে কারে যেন আনতেছে। মহিলারা ডাকতেছে, পাড়া প্রতিবেশীরা রে, আয় রে আমার সঙ্গা, আয়া দেখ রে, 4 জনে কাঁধে লইয়া কারে জানি আনতেছে। না জানি কোন মার কলিজায় আজকে আগুন লাগছে। কিছুক্ষণ পর দেখা যায় তার বাড়ির ভিতরে ঢুকতেছে। মা চিৎকার মেরে জমিনে পড়ে গলা কাটা মুরগির মতো লাফাইয়া লাফাইয়া ডাকতেছে, বাবু গো, আজকে বুঝি আমার কলিজায় আগুন লাগাইছো। কাদের থেকে নামাইয়া দিলে মা দৌড়ে গেছে, কারে নিয়ে আসছো? যাকে তার বড় ছেলে ফালু। মার দিকে তাকাইয়া চোখের পানি ছাড়তেছে, সমস্ত শরীর পইচা গেছে। মা ডাকতেছে, বাবা রে, আমারে কেন আগে খবর দিলে না? সব ভুলে গেছে মা। ছেলে মাকে ভুলে যাই গো, মা ছেলেকে ভুলে না। এমন দরদি মারে আর ব্যথা দিও না। মা পাশে দাঁড়ায় ডাকতেছে, বাবা আমার আগে কেন খবর দিলে না? ছেলে ডাকতেছে, মা গো, বলো শাশুড়ি আমারে বিদায় করে দিছে, বিবি আমারে বের করে দিছে, তুমি আমারে বাইর করে দিবানি সেই কথা আগে খাও। মা দরদি গলার মাঝে আঞ্জা দিয়ে ধরে পচা গুস্তের উপর 2টা চুমো লাগাইছে। বাবারে, শাশুড়ি জামাই বিদায় দিতে পারে, স্ত্রী স্বামী বিদায় দিতে পারে, মা কোনদিন ছেলে বিদায় দেয় না। বুকে লাগাইছে, আমাজান আমি তোর কাছে থাকবো। ঘরের ভিতরে নিয়ে পাশে বসে বসে সারাদিন পার হয়ে যায়, মা খাওয়ানোর খবর নাই, গোসলের খবর নাই, বাবা কি খাবি কি লাগবে খো। সারা রাত পার হয়ে যায়, মা ঘুমায় না। 2 দিন পার হয়ে গেছে, 3 দিন পার হইয়া 3 রাত্রের বেলা ছোট্ট ছোট ভাই বোনগুলি ডাকতেছে, মা গো, ভাইয়ের দুর্গন্ধ সহ্য হয় না, চাচার ঘরে থাকি যাও। বাবা ডাকতেছে, তার দুর্গন্ধ সহ্য হয় না, বাংলা ঘরে থাকি যাও। রাত্র গভীর হয়ে গেলে শেষ রাত্রের দিকে ছেলেটা ডাকতেছে, মা তুমি কই গো, আমার মন সাক্ষী দেয় আমি বাঁচবো না। আমার ভাই বোনগুলো কই, দেখাইয়া দে। আমার বাবা কই, দেখাইয়া দে। মা মা ভাই বোনগুলো কই? চাচার ঘরে কেন দুর্গন্ধ করে? আব্বা কই, বাংলা ঘরে কেন তোমার দুর্গন্ধ করে? মা গো, ভাই বোন দুর্গন্ধে চাচার ঘরে, আব্বা দুর্গন্ধে বাংলা ঘরে, তোমার নাকি কি দুর্গন্ধ লাগে না? মা চিৎকার মারছি, বাবা রে, 10 মাস 10 দিন পেটে লইয়া কত কষ্ট করেছি, মাবুদ জানে রে, কেউ জানে না। তোরে দুনিয়াতে প্রসব করতে যাইয়া কয়বার যে জিহ্বা বাহির করছি রে, ওই দিনের কষ্টের কথা মনে হইলে তোমার শরীরের দুর্গন্ধ আমি মার নাকে লাগে না। আমার নবী বলে গেছে, এই মার পায়ের তলে তোমার জান্নাত। হিসাব মিলান, মার পায়ের তলে জান্নাত, এটাও ঠিক আছে কিনা? আর নামাজের মাধ্যমে আল্লাহর বাড়িতে বেড়ানি, এই রাস্তাটা আমাদের খোলা আছে কিনা? আল্লাহ বলছে নবীর কথা মানো, নবীর কথা মাইনা এই 2টা জিনিস ঠিক করছি কিনা। আর কোরআন শরীফে আল্লাহ বলছেন মানুষ দুর্বল, আর এই দুর্বল মানুষকে আমার নবী রক্ত দিয়ে দাঁত ভেঙে না খায়া পেটে পাথর বেঁধে এই কালিমা পড়ে আমাদেরকে শক্তিশালী করে গেছে। এই শক্তি দিয়ে আমরা দুনিয়ার জমিনে চলবো, আর জবান থেকে বাহির করবো নারা তাকবীর। এই শক্তিটা আর কোনোদিন যেন কোন ইহুদি খ্রিস্টানের কথায় কিয়ামত বিশ্বাস করে আর যেন আমরা বাড়িতে গিয়ে শুয়া না থাকি, মুরুখ যেন আর কোনোদিন না খায়। তার কারণ
এই মুসলমান ইমানদার কালিমাওয়ালা একমাত্র আল্লাহ, আল্লাহ রাসূলের কথার বাইরে আর কারো কথা বিশ্বাস করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের যেদিন বাঁশি বাজাবে, ওই দিন আল্লাহ নির্দেশে হযরতে ইসরাফিল আলাইহিস সালাম কিয়ামতের বাঁশির কণ্ঠ বাজাবে। আর কার কণ্ঠে আমরা কিয়ামত মানতে পারি না, কি বলেন? আর কারো কণ্ঠে কিয়ামতের বাঁশি বাজালে মানবেন? কখনো নয়। আল্লাহ আমাদেরকে এই ঈমানী শক্তিতে দুনিয়াতে বসবাস করার তৌফিক দেখ, ঈমানী শক্তির হায়াত বাড়িয়ে দেখ। সকলে বলুন আমিন। দুনিয়া থেকে বিদায় হওয়ার মুহূর্তে ঈমানের মালা, কালিমার মালা, নামাজি পরহেজগার মুত্তাকি হয়ে যেন আমরা কবরে যাইতে পারি, সেই জায়গায় আমাদেরকে কবুল করুক। সকলে বলুন আমিন। আজকের এই মাহফিল আল্লাহ যেন কবুল করে আমাদেরকে এই মাহফিলের বরকত, এই আলোচনার বরকত যেন নসিব করে দেন। সকলে বলুন আমিন। মহব্বতে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا রাহমাতাল লিল আলামিন। আজকে আর আপনাদেরকে কষ্ট দিব না, এখানেই আমি আমার আলোচনা শেষ করে দিলাম। অনুরোধ এটুকুই রাখলাম, যদিও কোরআনের ভাষায় আমরা দুর্বল, কিন্তু মানুষ দুর্বল, ঈমানদারদেরকে দুর্বল বলা হয় নাই। যেহেতু দুর্বল মানুষের কাছে আমার নবীকে পাঠায়া কালিমার মন্ত্র পড়ায়া শক্তিশালী বানায়া, তারপর আমার আল্লাহ বলছেন আমার নবীর কথাগুলি তোমরা মানো। নবীর কথা মানলেই হবে আমি আল্লাহর কথা মানা। তার কারণ নবী জিন্দিগিতে নিজে বানায়া কোনো কথা কয় নাই। নবীর কথায় নামাজ হলো মেরাজ, আল্লাহর বাড়িতে বেড়ানি। ওই নামাজ আমাদের আমলে আনতে হবে। আর মার পায়ের তলে বলে আমাদের জান্নাত। এই জান্নাতের রাস্তাটা এবং আল্লাহর বাড়িতে যাওয়া রাস্তাটা, দুইটা রাস্তা আমাদের ঠিক আছে কিনা, এটা এই শক্তি দিয়ে মাইপা দেখার অনুরোধ আপনাদের কাছে রেখে আজকের মতো এখানেই আমি আমার আলোচনা শেষ করে দিলাম। তার কারণ মানুষ কম, বৃষ্টির দিন, এমনিও মাহফিলের একটা এলোমেলো হয়ে গেছে। অন্য সময় আল্লাহ যদি বাঁচায়া রাখে, দিন মাদান ভালো হইলে আসলে আলোচনা হবে না ইনশাআল্লাহ। আজকের এই আলোচনার উপর আমাকে সহ সকলকে যেন আল্লাহ আমল করার তৌফিক দেন। এবং এই মাহফিল ভাই এত কষ্ট করে গতকালকে গিয়া বইলাইছে, বৃষ্টি হইলেও যাতে যায়। যাই হোক, আল্লাহ পাক এই মাহফিলের তারিখ ঠিক মতো যাই হয়েছে, অল্প আর বেশি যাই হয়েছে, আল্লাহ যদি বরকত বাড়ায়া দেয়, কম মানুষের মাঝেও দিতারে বরকত বাড়ায়, কি বলেন, পারে না? আল্লাহর পক্ষে আমরা থাকলে আল্লাহ আমাদের পক্ষ থাকবে। দেখা গেল আবু জাহেল 1 লক্ষ মানুষের নেতা হইয়া বেড়ায় দেখায়, আর আমার নবী মাত্র 40 জন মানুষের নেতা। তাহলে মানুষ কম না বেশি? আবু জাহেলের কাছে এক লোক আমানত টাকা রাখছে, আমানত আনতে গেছে, আবু জাহেল অস্বীকার করে আমানত খেয়ানত করলো, দেয় না। লোকটা মনটা খারাপ করে আসতেছে, নবীজিকে কি ব্যাপার, মনটা খারাপ? আবু জাহেল 1 লক্ষ টাকা মাইরা দিল না, এই জন্য মনটা খারাপ। তাই কি, চলো যাই। দৌড়ায় গেছে। আবু জাহেল, চাচা আপনি নাকি লোকের টাকা মাইরা দিছেন, তোমার আনছে নাকি? হ, তুমি কি করবা? আমি 1 লক্ষ মানুষের নেতা, আর তুমি মাত্র 40 জনের নেতা। আল্লাহ কয়, বন্ধু গো ভয় পাইও না, 40 জনের নেতা তুমি হইলো, তোমার লগে আমি আল্লাহ আছি। কি বলেন, মানুষ কম হইলো, আল্লাহ সাথে থাকলে ভয় আছে? নবীজি কয় 40 বুঝি না, টাকারই দিবা কিনা কও। আবু জাহেল কেউ কণ্ঠ যেমন বড় লাগে, দিবা না কও, মাতবুরি কমায়া করো, অক্ষণ টাকা দাও। এদিকটা 2টা কুদরতি বাঘ নবীজির 2 পাশে আল্লাহ পাক বানায়া বয়ায় দিছে। বাঘে কয়, আবু জাহেল টেহা দিবি না ফেডের ভিতরে যাইবি? আবু জাহেল কয়, বাদিজা তোমার বাঘ থামাও, অক্ষণ
কণ্ঠে হাতে লাইতেছি, তাইলে 40-এর লগে আমার আল্লাহ আছে কিনা কন? মানুষ কম হইলো আল্লাহ যদি আমাদের সঙ্গে থাকে ইনশাআল্লাহ আমরা বরকত পাবো। আল্লাহ যেন এই মাহফিলের বরকত আমাদেরকে নসিব করে দেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।